আজকে আমি আমার আম্মুর রেসিপি দিয়ে তৈরি করেছি গাজরের মজাদার পায়েস। আম্মুর হাতে কিন্তু পায়েসটা খুবই মজা হয়। আম্মুর মতো না হলেও মোটামুটি অনেক ভালো হয়েছে। চলেন দেখা যাক কিভাবে রান্না করেছি। ফার্স্টেই হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। ড্রাই ফ্রুটসটা ভেজে নিয়েছি, তবে আমি এখানে ড্রাই ফ্রুটসটা একটু বেশি ভেজে ফেলছি। দেন দিয়ে দিয়েছি গাজরের কুচি। আমি এখানে প্রায় 4টা গাজর কুচি করে নিয়েছিলাম। তো গাজরগুলো একদম ভালো করে ভেজে নিয়েছি। আর এক পাশে হচ্ছে লিকুইড দুধ জাল করে নিয়েছি। গাজরটা ভালো করে ভেজে নেওয়ার পরে হচ্ছে আমি লিকুইড দুধটা দিয়ে দিব। তো এখানে আমি প্রায় 1 লিটারের মতো দুধ ইউজ করেছি। এখন আমি যেটা দিব সেটা হচ্ছে পোলাওর চাল। পোলাওর চালটাকে একটু ভিজে রেখে আমি হাফ ব্লেন্ড করে নিয়েছি। চালটা একদম ছোট ছোট হয়ে থাকে, একদম পেস্ট হবে না। এটা দিলে হচ্ছে টেস্টটা একদম অন্যরকম হয়। এটা আমি সব সময় দেখেছি আমার আম্মু নানু সবাই হচ্ছে এভাবে দিয়ে রান্না করে। দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা দিলে মিষ্টির স্বাদটা একদম ঠিকঠাক থাকে। দেন দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ আর হচ্ছে দারচিনি দিয়ে একটু অনবরত নাড়বো। 10 থেকে 15 মিনিট চাল করার পরে আমার প্রায় হচ্ছে চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি, 4 চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে একটু ক্রিমি ক্রিমি ভাব আসে, খেতে অনেক মজা লাগে। এবার দিয়ে দিব ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো। আমার পায়েসটা মোটামুটি হয়ে গিয়েছে। দুনিয়ার সবচেয়ে সহজ রান্না হচ্ছে পায়েস রান্না করা, জাস্ট টেস্টটা ঠিকঠাক মতো থাকলেই হয়। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, কারণ আম্মুর হাতে রান্না অনেক মজা। সেখানে যদি আমার বাসায় লোকজন খেয়ে প্রশংসা করে তাহলে তো আর কোনো কথাই নেই। মাঝে মধ্যে তো নিজের হাতে রান্না খেয়ে নিজেই অবাক হয়ে যায়। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আজকের মতো এইখানেই। আল্লাহ হাফেজ।